আমাদের শরীরে ভাইটাল অর্গানের মধ্যে একটা হচ্ছে কিডনি। অল্প বয়সে অনেক ছেলে মেয়েদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতনে পানি পান না করার কারণে। কিডনি যদি ঠিকঠাক মতনে পানি না পায় তাহলে কিডনি বিকল হয়ে যায়, কিডনি ফেলিওর হয়ে যায়। সো আজকে কিডনি ভালো রাখার জন্য পানি কখন, কিভাবে, কতটুকু খেতে হবে সেটা আপনাদেরকে জানাবো। কিডনি ভালো রাখার জন্য পানি আপনাকে 5টি নিয়মে খেতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিডনিকে সুরক্ষা রাখার জন্য বা আপনি একবারে যখন বৃদ্ধ হয়ে যাবেন সেই পর্যন্ত কিডনি ভালো থাকবে যদি ঠিকঠাক মতনে আজকের নিয়মে আপনি পানি পান করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং আপনি জানুন, অন্যকে জানার সুযোগ করে দেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। ধন্যবাদ। প্রথমে হচ্ছে 1 নাম্বার হচ্ছে যে প্রস্রাব করার পরপরই আপনাকে পানি পান করতে হবে। দেখুন, আমরা অনেক মানুষ রয়েছে এমন যে প্রস্রাব করি কিন্তু প্রস্রাব করার পরে আমরা পানিটা পান করি না। কারণ হচ্ছে আপনি যে পরিমাণে আউটপুট করলেন, অর্থাৎ প্রস্রাব করে পানিটা বের করে দিলেন, সেই পরিমাণে আপনাকে ইনপুট করতে হবে। তাহলে মূল কথা দাঁড়ালো, আপনি যতবার প্রস্রাব করবেন প্রত্যেকবার 1 গ্লাস করে আপনাকে বিশুদ্ধ পানি পান করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা যে ভুলটা বারবার করে থাকি সেটা হচ্ছে পানিটা আমরা ঠিকঠাক মতন এবং নিয়মিত খেতে পারি না। যেমন নিয়ম হচ্ছে খাবারের 1 ঘন্টা আগে আপনি 2 গ্লাস পানি পান করবেন এবং খাবারের সময় কোনো পানি পান করা যাবে না। খাবারের পরবর্তী সময়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যতটুকু পানি আপনার প্রয়োজন, অর্থাৎ 2 গ্লাস 3 গ্লাস, সেই পরিমাণে আপনাকে পানি পান করতে হবে। এটা অবশ্যই আমাদের প্রতিনিয়ত করতে হবে। 1 দিন 2 দিন অভ্যাসটা আপনার চেঞ্জ হবে না। আমরা প্রায় মানুষই আছি যে কাজটা সবচেয়ে বেশি করে থাকি, সেটা হচ্ছে ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ পানি খায়। এটা কিন্তু একেবারে ঠিক নয় বা এটা পানি খাওয়ার মধ্যে পড়ে না বা নিয়মে পড়ে না। আজ থেকে অবশ্যই খাবারের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে 2 গ্লাস পানি খাবেন এবং খাবারের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে 2 গ্লাস বা তার বেশি পানি পান করবেন। টিপস নাম্বার 3 হলো একজন মানুষের কতটুকু পানি পান করা উচিত। হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। নিয়ম হচ্ছে 1 কেজি ওজনের ব্যক্তি 30 ml পানি পান করবে সারাদিনে। তাহলে ধরুন আপনার ওজন হচ্ছে 70 কেজি। এখন 30 দিয়ে 70কে গুণ দিলে কত হয়? 3 7 21, 2100 ml, অর্থাৎ 2 কেজিরও উপরে। তাহলে 70 কেজি একটা মানুষ বা একজন অ্যাডাল্ট মানুষ, তাকে 2 কেজির উপরে পানি পান করতে হবে। তাহলে আমরা বুঝতে পারি যে নর্মালি 2 থেকে 3 কেজি, 2 থেকে 3 লিটার পানি আমাদের প্রত্যেক দিন একটা অ্যাডাল্ট মানুষকে পান করতে হবে। সেটা কিভাবে পান করবেন সেটা আপনি ভালো জানেন। যেমন আমরা সবসময় বলে থাকি, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যতটুকু পরিমাণ পানি পারেন খেয়ে যাবেন। খাওয়ার পরে একটু ওয়ার্কআউট করবেন, এক্সারসাইজ করবেন, করলে আপনার পেটে বর্জ্য পদার্থগুলো পায়খানা বা পাছার মাধ্যমে বের হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এইভাবে খাবারের আগে এবং খাবারের পরে এবং যতবার প্রস্রাব করবেন সেই প্রস্রাবের পরে 1 গ্লাস করে পানি পান করে এইভাবে আপনার প্রত্যেক দিনে খাবারটা পূরণ করবেন। অনেক ব্যক্তি রয়েছে এরকম যে খাবারের সময় শুধু পানি পান করে, অন্য সময় কোনো পানি তারা পান করে না। তারা কিন্তু দেখবেন অনেক সময় রোগাক্রান্ত হয়ে যায় বা তাদেরই ভবিষ্যতে কিডনি বিকল, কিডনি ফেলিওর, কিডনিতে স্টোন, কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বর টিপস হচ্ছে আপনি প্রতিদিন চেষ্টা করবেন পানি রয়েছে এরকম ফলগুলো একটু বেশি খাওয়ার জন্য। যেমন বর্তমানে আম পাওয়া যায় প্রচুর, আমগুলো আপনি খেতে পারেন। আমে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে, পানি রয়েছে। এছাড়া ডাব খেতে পারেন। ডাবে তো আমরা জানি যে ডাব, কচি ডাবে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং সেই পানিতে রয়েছে পটাশিয়াম, ইলেকট্রোলাইট। সো অবশ্যই এগুলো খেতে পারেন। এছাড়া তরমুজে প্রচুর পরিমাণে পানি রয়েছে। এছাড়া শশাতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। অর্থাৎ পানি ধরে রাখে বা পানি রয়েছে এরকম ফলগুলো প্রত্যেক দিন আপনি খাওয়ার চেষ্টা করবেন। টিপস নাম্বার 5 এবং লাস্ট হচ্ছে, এই কাজটা কখনো আপনি ভুলে করবেন না। পানির কাজ কখনো কোমল পানি দিয়ে বা ড্রিঙ্ক দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমরা যে কাজগুলো করি, বাসা থেকে পানি নিই না, একটা জার্নি করতে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম, খুব পিপাসা পাইল, আমরা একটা 7 আপ, কোকাকোলা, পেপসি বা টাইগার এগুলো আমরা খেয়ে থাকি। আমরা জানি এগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফেইন রয়েছে, অ্যালকোহল রয়েছে, বিভিন্ন খারাপ দ্রব্য রয়েছে, যেটা আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কিডনির উপরে। সো অবশ্যই এই 5টা টিপস আজ এবং এখন থেকে মেনে চলবেন এবং আমি যেভাবে বলেছি পানি কখন কিভাবে খেতে হবে ঠিক সেমভাবে আপনারা কন্টিনিউ করবেন। আশা করি
যতদিন বেঁচে থাকবেন কিডনিতে কোনো ধরনের সমস্যা হবে না, কিডনি আপনার থাকবে সচল এবং ভালো। অবশ্যই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন, আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।